হ্যালো সবাইকে। এই কোরবানির চাঁদেও আমরা বিয়ে খেতে গিয়েছি, তাও আবার দুপুরবেলা। তবে ঈদের জন্য আমার প্রিপারেশন কি সবকিছু নিয়ে থাকবে আজকের ব্লগ। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ অল অফ ইউ আর ডুইং গ্রেট। এই হলো সকাল সকাল করা আমার ব্রেকফাস্ট। আজকে আমি সাজতে বসেছি, তোমাদেরকে দেখাবো আমার এই ফেভারিট সিরামটা, ইনসের নায়াসিনামাইড সিরাম। ট্রাস্ট মি, আমি একটা 1300 টাকার সিরাম ইউজ করতাম, যেটা এখন আর করি না, কারণ এটাই আমার রিসেন্ট ফেভারিট। ভেবেছিলাম তোমাদের সাথে আমি আমার মেকআপ টিউটোরিয়াল শেয়ার করব, কিন্তু সেটা আর হলো না, কারণ গরম অনেক বেশি। আমি খুব তাড়াহুড়ায় মেকআপটা করেছি, আর এই গরমে এত বাজে মেকআপ হয়, আমি গ্লস দেওয়াতে আমার আরো বেশি গরম লাগছিল। কিন্তু তোমাদেরকে আরো একটা জিনিস দেখাই, বেলা ব্যাগস নামের পেজটা থেকে আমার জন্য একটা সুন্দর গিফট পাঠানো হয়েছে, আর এটা হলো একটা সুন্দর ক্লাচ। তবে এটাকে তুমি অনেকভাবে ইউজ করতে পারবে, আর এটা হচ্ছে একটু লেদার ফিনিশিং দেয়, আর খুবই লাইট ওয়েট, আর ভেতরে স্পেসও অনেক আছে। আর সব থেকে বেশি সুন্দর এটার লং চেনের কোয়ালিটিটা, মানে খুবই প্রিমিয়াম। আসলে পুরো লুকটাই সুন্দর অনেক। আর ব্যাগটা এত বেশি পছন্দ হয়েছে আমার, মানে কোনো ধরনের বিরক্তি লাগবে না তোমার ধরতে এটাকে। আর যে জিনিসটা আমার সব থেকে বেশি পছন্দ হয়, ওই জিনিসটা আমি বারবার ইউজ করি। এই ব্যাগটাও দেখবা সেই একই রকম, অনেকবার ইউজ করব। এদিকে ভুবন ভাইয়া গাছে উঠেছে আম পাড়ার জন্য, তবে নিচে আম ক্যাচ করার জন্য নেইমার দাঁড়িয়ে আছে। এদিকে ওরা আম পাড়তে ব্যস্ত, অন্যদিকে আমি তোমাদেরকে দেখাই যে আমাদের এইবারের গরুটা দেখতে কেমন। এইবারের গরুটা অনেক বেশি শান্ত স্বভাবের, আর গরুটা নাকি এরকমই গলা তুলে রাখে, যদি কেউ আদর করতে চায় করতে পারে। এদিকে ফাইনালি সবকিছু শেষ টেষ করে আমরা গিয়েছি বিয়েতে। আসলে দুপুরবেলার বিয়ে আমি অনেক বছর পর খাচ্ছি, মানে কখন খেয়েছি আমার মনে নেই, হয়তো কোনো একটা গ্রামের বিয়ে আমি খেয়েছিলাম। আর নিচের ফ্লোরে যেহেতু খাওয়ার আয়োজন হয়েছে, সো গরমও অনেক বেশি, খুব কষ্ট করে আমরা খাওয়া দাওয়া করে উপরে গিয়েছিলাম। উপরে ছিল সব থেকে ঠান্ডা পরিবেশ, ওইখানে আমরা কিছুক্ষণ বসলাম। আমি তো 10 মিনিট বসেছি, আমার শাশুড়িরা আরো অনেকক্ষণ বসেছে। আমি চলে এসেছি দীপুর সাথে। এসে তোমাদের সাথে আমি মেকআপ রিমুভের একটা সিক্রেট শেয়ার করি। সবাই তো মাইসেলার ওয়াটার ইউজ করো, তবে কখনো কি তোমরা অয়েল ইউজ করে দেখেছো? মানে ইনসের এই বডি অয়েলটা আমার মোস্ট ফেভারিট। মাইসেলার ওয়াটারও আমার কাছে আসছে, তবে আমি বেশি ইউজ করি এই অয়েলটা। আর এই অয়েলটা যেহেতু বডি অয়েল, তো দুইভাবে ইউজ করা যায়, ডাবল ক্লিনজিং এর জন্য খুবই ভালো। তারপর আমি অ্যাজ অলওয়েজ স্কিন অর ডেইলি রিফ্রেশ জেল ক্লিনজারটা ইউজ করেছি। এই ক্লিনজারটাও আমার অনেক পছন্দের, আর সবগুলা প্রোডাক্ট তোমরা আমার কাছে পেয়ে যাবে। এখন আমি নিচে গিয়ে বানাচ্ছিলাম আমের ভর্তা। দুপুরে খাওয়া দাওয়ার পর একটু ভর্তা খেতে আমার বেশি পছন্দের, হয় ভর্তা না হয় আমার আচার খেতেই হবে। তারপর আমি রসুন কাঁচামরিচ দিয়ে একটা ভর্তা বানিয়েছি, যেটা অনেক বেশি মজা হয়েছে। দীপু স্মাইল দেখে বুঝবা যে এটা তারিফ করতে চাচ্ছে। এদিকে ওরা দেখছিল একটা মুভি, অন্যদিকে আমিও খাচ্ছিলাম একটু করে আমের ভর্তা। আর খাওয়া দাওয়া শেষ করে দীপু গেল বিকেলের দিকে একটা আগদের প্রোগ্রামে। আর ওইখান থেকে আসার সময় আমাদের জন্য এনেছে লাইভ বেকারি থেকে বাটার বান। এই বাটার বান গুলো খুবই ফ্রেশ হয় আর অনেক বেশি মজার। আমরা ওই দিন সন্ধ্যাবেলায় চা খেয়েছি এইগুলা দিয়ে, এগুলো অনেক মজা লাগে আমার। চাটা খাওয়ার পর আমরা বসে অনেকক্ষণ টিভি দেখেছি, মোবাইল দেখেছি, আড্ডা দিয়েছি। তারপর আমি গেলাম আমার রুমে একটু আমার ভ্যানিটিটা গোছানোর জন্য, যেহেতু আজকে আমি একটু সাজুগুজু করেছি, তাই অনেক বেশি ময়লাও হয়ে গিয়েছে। সো এগুলো সবগুলো আমি ক্লিন করলাম। আমার মনে হয় ক্লিন করেও কোনো লাভ নেই, কারণ আমার 2 দিন পর সেম অবস্থায় হয়ে যায়। তারপর আমরা গেলাম শিমলা আপুদের বাসায়, একটু বসে আড্ডা গুজব করলাম সবাই মিলে। তবে এখনকার হট টপিক হচ্ছে খেলাধুলা, সো ওরা জার্সি বানিয়েছে, ওইটাই দেখাচ্ছিল। এটা হলো নেক্সট ডে, চাঁদ রাতের দিন, সকালবেলা। ওই সময়টাতে আমি চা খাচ্ছিলাম, আর এত সুন্দর হাওয়া দেখে আমি চা নিয়ে বাহিরে চলে এলাম, কারণ আমার এরকম ঝড় দেখতে অনেক ভালো লাগে। এদিকে আমি দুপুরে খাওয়া দাওয়া শেষ করে রেডি হয়ে গিয়েছি, যেহেতু মেহেদি আর্টিস্ট আসবে। আর এদিকে পুরো এলাকার ছেলেরা সুন্দর টি শার্ট বানিয়েছে র্যালিতে যাওয়ার জন্য। তারপর আমার হেনা আর্টিস্ট আসলো আর আমাকে মেহেদি লাগানো শুরু করলো। এন্ড মাশাল্লাহ ওনার হাত খুবই ভালো, খুবই নিখুঁত। যে রেফারেন্সটা আমি দিয়েছিলাম ঠিক তেমনই উনি আমাকে করে দিয়েছে। আর ওনার পেজের নাম হচ্ছে হেনা আরোমা। আপুর একটা ছোট্ট বেবি আছে, তবে উনি খুব শান্ত হয়ে আমাকে খুব সুন্দর করে হেনা লাগিয়ে দিয়েছে, কোনো তাড়াহুড়া করেননি। আর হেনাগুলো উনি নিজেই মেক করে। সো তোমাদের কি ঈদে দেখাবো যে আমার হেনার কালার কেমন এসেছে। এখন শুধু তোমরা ওনার নিখুঁত ডিজাইনের উপর ফোকাস করো, অনেক বেশি সুন্দর হয়েছে মাশাল্লাহ। এদিকে আমার হাতে মেহেদি লাগানো শেষ,
অন্যদিকে চলছে রুটি বানানোর আয়োজন। So, কালকে যেহেতু ঈদ তাই বাসায় ব্যস্ততাও অনেক বেশি। So yeah, that is it for today guys. Bye bye. ঈদ মোবারক।